ব্যাপার সামিয়া, তুমি দাঁড়িয়ে পড়লে যে? আরে একটা ছোট ছেলে আমার ওড়না নিয়ে চলে গেল, যা ওড়নাটা নিয়ে আসো না। আরে এমনিতে দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার এসব কি? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি নিয়ে আসছি। ভিডিওটা ভালো করে দেখুন। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে আগে থেকে বিবাহিত, সে আমার বোনের হাজবেন্ড। আপনি সব কথা শুনতে চাইলে তাড়াতাড়ি আমার কথা শুনুন। তার মানে ও বিবাহিত? আমার কাছ থেকে এত বড় কথা লুকিয়েছে। কোথায় সে? বোন এখানে এখানে। কি সমস্যা আপনার? একটা বাচ্চা ছেলেকে পাঠিয়েছেন, আমাকে ফোনটা দিয়ে আমার ওড়নাটা নিয়ে চলে গেল। এসবের মানে কি? আর এই ফোনে এসবের ভিডিওরই বা মানে কি? আসলে আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে আর কেউ নয়, সে আমারই বোনের হাজবেন্ড। কি? অসম্ভব, মোটে এটা হতে পারে না। এটা কিভাবে সম্ভব? দেখুন, আমি আপনাকে বানিয়ে বানিয়ে কিছু বলছি না, যেটা সত্যি আমি আপনাকে সেটাই বলছি। আপনি যে সত্যি বলছেন, এটার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। 1 মিনিট দাও, দাও ফোনটা দাও। এই যে দেখো, এই যে তুহিনের সাথে আমার বোনের ছবি। আপনার বোন যদি ওর ওয়াইফ হয়, আপনার বোন তো দেখতে খারাপ না, তাহলে আপনার বোনকে রেখে আমাকে কেন বিয়ে করতে যাচ্ছ? তোমাকে ওর বিয়ে করার একটাই কারণ তোমার টাকা পয়সা সম্পত্তি অনেক কিছু আছে। আর একসময় সম্পত্তি আমার বোনেরও ছিল। ও ছলে বলে কৌশলে আমার বোনের থেকে সব সম্পত্তি ওর নামে লিখে দিয়ে আমার বোনকে ছেড়ে এখন তোমাকে বিয়ে করতে যাচ্ছে। তাহলে এখন উপায়? আমার কাছে একটা উপায় আছে, তাহলেই আমরা ওকে হাতে নাতে ধরতে পারবো। বুঝতে পেরেছো? আচ্ছা। তাহলে আমি গেলাম, তুমি এসো। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, তুই ভাবিস না, আগে একবার বিয়েটা হতে দে, তারপর ওর সব সম্পত্তি আমার নামে করে নেব। আগেরটাকে যেমন বোকা বানিয়ে রেখেছি, এটাকেও তেমনই বোকা বানিয়ে রাখবো। আরে সামিয়া কোথায় গেল? আরে তুহিন, তুমি এখানে কি করছো? আরে ভাইয়া, আপনি এখানে? হ্যাঁ, আমি এদিকে একটু যাচ্ছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? তোমার তো এখন অফিসে থাকার কথা। ভাইয়া, আপনার বোনের জন্য কিছু জিনিস আনতে যাচ্ছি। আপনি তো জানেনই আপনার বোন খুব বায়না করে। হ্যাঁ, একজন স্ত্রী তো তার স্বামীর কাছেই বায়না করবে, আর তুমি আমার বোনের স্বামী, আমার বোন তো তোমার কাছেই বায়না করবে। কি? আপনার বোনের স্বামী মানে? তুহিন, উনি এসব কি বলছে? না না সামিয়া, তুমি ভুল শুনেছো। কি ভুল শুনেছে মানে? আরে ভুল তো তুমি বলছো। আরে ম্যাডাম, ও আমার একমাত্র বোনের স্বামী। আরে এখানে কি মজা করা হচ্ছে নাকি? তুহিন, উনার বোন যদি তোমার ওয়াইফ হয় তাহলে আমি কে? তুমি তো আমার হবু বউ, আর ওনার বোনকে আমি তো ওনার বোনকে চিনি না। কি চিনিস না? এবার মনে পড়েছে আমার বোনকে? ছি তুহিন, তুমি তোমার নিজের ওয়াইফের ভাইয়ের সামনে অন্য একটা মেয়েকে বলছো তুমি আমার হবু বউ। তোমার লজ্জা করছে না? আরে আমার হাত ছাড়ো তো। তুমি যদি ওনার বোনকে না চিনে থাকো, কেন বলছে যে তুমি ওনার বোনের হাজবেন্ড? অনেকক্ষণ ধরে সহ্য করছি, কিন্তু সত্যি করে বলো এখানে কি হচ্ছে? আরে বেবি, সত্যি আমি ওনাকে চিনি না। আর ভাইয়া, আপনি যে বলছেন উনি আপনার বোনের হাজবেন্ড, এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ বোন, আমার কাছে সব প্রমাণ আছে। 1 মিনিট ওয়েট করো। এই যে দেখো, আমার বোন আর তুহিনের বিয়ের ছবি দেখো। এবার কি বলবে? এই ছবিগুলো মিথ্যে? কি হলো তুহিন, চুপ কেন? কিছু বলো। আর কত নাটক করবে তুমি? তুমি এতদিন ধরে আমার সাথে চিট করেছো। আচ্ছা, তোমার বাড়িতে বউ থাকতে তুমি কিভাবে আমার সাথে বিয়ে করতে চাও বলো তো? এখন তো আমার নিজের উপর ঘৃণা করছে যে তোমার মতো একটা মানুষকে বিয়ে করে আমার জীবনটা আমি ঝুঁকিতে ফেলতে চেয়েছিলাম। আমি কিনা তোমার মতো মানুষকে বিশ্বাস করেছিলাম। না না বেবি, এসব তো ফেক। এখন তো এসব এডিট করা যায়। নাটক বন্ধ করো তুমি। আর কত ড্রামা করবে? তুমি কি মনে করো আমরা বাচ্চা, আমরা কিছু বুঝি না? এই ব্যাপারটা আমি আগে বুঝেছিলাম। তোমার সামনে নাটক কেন করলাম জানো? কারণ আমরা সত্যিটা ধরবো বলে। থ্যাঙ্কস গড যে আমি আগে বুঝতে পেরেছিলাম, তা না হলে যে আমার জীবনের সাথে কি কি হতো। চাবি বের করো। আমার টাকায় গাড়ি কিনে ফুটানি মেরে বেড়াবে? থ্যাংক ইউ ভাইয়া। আপনি যদি না থাকতেন, না জানি এই শয়তানটা আমাকে বিয়ে করে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিত। এই শয়তানটা না জানি আমার সাথে কি না করতো, কি আর করতো। আপনার বোনের মতো সকল সম্পত্তি নিয়ে আমাকে ফুটপাতে ফেলে দিত। ভাইয়া, এগুলো ভুলে যান, ও তো চলে গিয়েছে। এখন থেকে আমি আপনার বোনের সাথেই আগের মতো সুখে সংসার করব। এই, তোমার কি মনে হয় এত কিছু জানার পরেও আমি তোমাকে ক্ষমা করে দেব? তোমাকে আবার আমি আমার বোনের জীবনে যেতে দেবো? কখনোই না। আমার বোন তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে, তুমি সাইন করে দিও।